দিন যেই দিন ইসলামকে শিক্ষার মধ্যে ফুটিয়ে দিবে, ওই দিন আমি আল্লাহ আসমান সাজাইলাম, জমিন সাজাইলাম, আমি আল্লাহ এত সৃষ্টি সুন্দর করে সাজাইলাম, সব কিছু ওই দিন বিক্ষিপ্ত পতঙ্গের মতো, অর্থাৎ কীট পতঙ্গের মতো, পোকামাকড়ের মতো ওই দিন মানুষ ওই আকাশের মধ্যে উড়তে থাকবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যেদিন ইসরাঈল আলাইহিস সালাম শিক্ষায় দিবে, ওই দিন মানুষগুলি কীট পতঙ্গের মতো, পোকামাকড়ের মতো আকাশের মধ্যে উড়বে, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, আসমান ভেঙে ভেঙে জমিনের মধ্যে পড়বে, জমিনের নিচ থেকে পানি উঠবে, জমিন একদম উলটপালট হয়ে যাবে, গাছপালা পাহাড় পর্বত সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন মানুষগুলি এমন ভাবে দিশেহারা হয়ে যাবে, কেউ কারো দিকে কোনো খেয়াল রাখার সময় থাকবে না। ওই মানুষগুলি পোকামাকড়ের মতো আকাশের মধ্যে বাতাসের মধ্যে উড়তে থাকবে। এরপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরা মারিয়াম ৫ নম্বর আয়াতের মধ্যে বলেন, وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنفُوشِ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই দিন যেই দিন আমি আল্লাহ সব কিছু দুনিয়ার ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নেব, ওই দিন وَتَكُونُ الْجِبَالُ, জিবাল শব্দের অর্থ পাহাড়, জিবাল অর্থ কি? পাহাড় সমূহ ওই দিন তোলার মতো আকাশের মধ্যে উড়বে। সুবহানাল্লাহ। যে পাহাড়কে আল্লাহ সৃষ্টি করলেন দুনিয়ার জন্য পেরেক স্বরূপ, আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাহাড় সৃষ্টি করলেন। সূরা নাবাহ ৭ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জিবালা আওতাদা, ও বন্ধু আমি দুনিয়ার মধ্যে পাহাড়কে সৃষ্টি করেছি পেরেক স্বরূপ। পেরেক শ্রেণীতে লোহা কাঠের মধ্যে যখন দুইটা কাঠের সাথে জোড়া লাগানোর সময় একটা পেরেক দিলে দুইটা একসাথে হয়ে যায়, আর কোনো নাড়াচাড়া করে না। আমার আল্লাহ পাহাড়কে বানাইলেন দুনিয়ার মধ্যে পেরেক স্বরূপ। ওই পাহাড়গুলিও ওই দিন তোলার মতো আকাশের মধ্যে উড়বে। সুবহানাল্লাহ। আমার দিন হাদিস শরীফের মধ্যে বলেন, আমার নবী তিরমিজি শরীফের ৩৩৬৯ নম্বর হাদিস, আমার নবী বলেন, আমার আল্লাহ প্রথম দুনিয়া যখন সৃষ্টি করলেন, দুনিয়া সৃষ্টি করার পরে ওই দুনিয়াটা শুধু কাঁপে আর নাড়াচাড়া করে। কি করে? নাড়াচাড়া করে। আমার নবী বলেন, লাম্মা খালাকাল্লাহুল আরদা জাআলা তামিদু ফাখারাকাল জিবাল, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নাড়াচাড়া বন্ধ করার জন্য পাহাড়কে জমিনের মধ্যে পেরেক স্বরূপ মেরে দিলেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে জায়গায় জায়গায় পাহাড় সৃষ্টি করে দিলেন, তখন আর দুনিয়া নাড়াচাড়া করে না, দুনিয়ার মধ্যে আর কম্পন সৃষ্টি হয় না। এই আমার আল্লাহর পাহাড় এত শক্তিশালী পাহাড়ের সৃষ্টি দেখে ফেরেশতারা আশ্চর্যজনিত হয়ে গেলেন। ফাআজিবাতিল মালাইকাতু মিন সিদ্দাতিল জিবাল, আমার আল্লাহর সৃষ্টি পাহাড়কে দেখে ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন। ফেরেশতারা তখন আল্লাহর প্রশ্ন করলেন, ক্বালা ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিন জিবাল। আল্লাহ গো, ও আল্লাহ, তোমার সৃষ্টি পাহাড়ের এত শ্রেষ্ঠত্ব দেখলাম, তোমার সৃষ্টির মধ্যে পাহাড়ের চাইতে আরো শক্তিশালী কোনো সৃষ্টি আছে কিনা? সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেন, আল্লাহ, পাহাড়ের এত শক্তি, পাহাড় জমিনের মধ্যে দেওয়ার সাথে সাথে জমিনের নাড়াচাড়া বন্ধ হয়ে গেল, তোমার সৃষ্টির মধ্যে পাহাড়ের চাইতে আরো শক্তিশালী কোনো সৃষ্টি আছে? তখন আমার আল্লাহ কোরআনে বলেন, ক্বালু ইয়া রাব্বি হাল মিন খালাকি। ফেরেশতারা তখন জিজ্ঞেস করলেন, আমার আল্লাহ কোরআনে বলেন, ক্বালা নাআম, হ্যাঁ, এর চাইতে আরো শক্তিশালী সৃষ্টি আমার সৃষ্টি জগতের মধ্যে আছে। এরপরে আমার আল্লাহ বলেন, এই সৃষ্টিটার নাম হইল জাতি, মানে কি? লোহা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ক্বালা নাআমুল হাদিদ, অর্থাৎ আমার সৃষ্টি জগতের মধ্যে পাহাড়ের চাইতে শক্তিশালী একটা সৃষ্টি আছে, তার নাম হইল লোহা। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাব্বি ফাহাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ। ও রব্বুল আলামিন,
পাহাড়ের যে শক্তিশালী আর লোহা আছে, লোহার চাইতে শক্তিশালী কোন সৃষ্টি তোমার জগৎ, তোমার সৃষ্টি জগতে আছে কিনা? তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ আছে আছে। পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস আমি আল্লাহ বানাইলাম। ক্বালা না'ম নার, পাহাড়ের চাইতে শক্তি লোহা, লোহার চাইতে শক্তি হলো আগুন। সুবহানাল্লাহ, আল্লাহু সুবহানাল্লাহ। লোহার চাইতে শক্তিশালী আগুন আল্লাহ বানাইলেন। এরপরে ফেরেশতা জিজ্ঞেস করলেন, আল্লাহ বড় শক্তিশালী তোমার সৃষ্টি জগতে, আমরা জানতে চাই আগুনের চেয়ে শক্তিশালী কোন সৃষ্টি তুমি বানাইছো কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা জানিয়ে নাও, জানিয়ে নাও, আমি আল্লাহ আগুনের চাইতে শক্তিশালী আমার সৃষ্টি, আমি আল্লাহ বানাইলাম। এই সৃষ্টিটার নাম হইল বাতাস। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা প্রশ্ন করলেন, আল্লাহ জানলাম আগুনের চেয়ে শক্তিশালী বাতাস, বাতাসের চাইতে আরো শক্তিশালী তোমার সৃষ্টি জগতে আছে? তখন আল্লাহ বলেন, হে ফেরেশতারা, বাতাসের চাইতে শক্তিশালী আছে আমার সৃষ্টি জগতে। এই বাতাসের চেয়ে শক্তিশালী আমার আদম সন্তান, আমার সৃষ্টি জগতের আদম সন্তান যারা, এই সকল লোক যারা ডান হাতে দান করে বাম হাতে কোনো বুঝ খবর থাকে না, এই সকল আদম সন্তানগুলি এর চাইতে আরো শক্তিশালী। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানাইলেন, জমিনের জন্য পেরেক স্বরূপ বানাইলেন পাহাড়, পাহাড়ের চেয়ে শক্তিশালী বানাইলেন লোহা, লোহার চেয়ে শক্তিশালী বানাইলেন আগুন, আগুনের চেয়ে শক্তিশালী বানাইলেন পানি, পানির চেয়ে শক্তিশালী বানাইলেন বাতাস। পানি যত শক্তিশালী হোক না কেন, এই সাগরের মধ্যে, নদীর মধ্যে যখন বাতাস প্রবাহিত হয়, তখন নদীর মধ্যে, সাগরের মধ্যে তখন ঢেউ শুরু হয়ে যায়, ঠিক কিনা বলুন? আগুন যত শক্তিশালী হোক না কেন, আগুন ছাড়া আগুনকে, আগুনের মধ্যে পানি দেওয়ার সাথে সাথে আগুন নিভে যায়। সুবহানাল্লাহ বলুন। দুনিয়ার মধ্যে সৃষ্টি যখন বানাইলেন, সব কিছু সাজাইলেন, কিন্তু একদিন সব কিছু আল্লাহ ধ্বংস করে দিবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের আয়াতের মধ্যে বলেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। দুনিয়ার মানুষ, فأما من ثقلت موازينه, তখন জাহান পাল্লাবাড়ি হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা পাল্লা, মিজানের পাল্লা দাঁড় করাবেন। কি মিজান? কি পাল্লা? ভালো কাজ আমরা দুনিয়াতে কত করেছি, খারাপ কাজ কত করেছি, এইগুলি যাচাই করার জন্য আল্লাহ একটা মেকানিজম, একটা পদ্ধতি অবলম্বন করবে। পদ্ধতিটা হলো মিজানের পাল্লার মধ্যে আমাদের ভালো কাজ এবং খারাপ কাজগুলি ওজন করা হবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন জাহান পাল্লাবাড়ি হয়ে যাবে, যার আমলের ভালো আমলের পাল্লাবাড়ি হবে। ওই দিন বড় আনন্দে এবং স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে সহিহ বুখারীর মধ্যে 6682 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه بقوله، عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حكيمتان على اللسان। আমার নবী বলেন, আমার আল্লাহর কাছে দুইটা শব্দের কথা আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জানাই দেই। হাফিফাতান আলা লিসান, অর্থাৎ শব্দগুলি জবানের দিক থেকে বড় হালকা এবং অনেক কষ্ট কম। দুইটা শব্দ, কয়টা শব্দ? দুইটা শব্দ। আমার নবী বলেন, সাকিয়াতানি ফিল মিজান, কিন্তু এই দুইটা জবান দ্বারা উচ্চারণের ক্ষেত্রে যত বড় সহজ, কিন্তু মিজানের পাল্লার জন্য তত বড় কঠিন এবং ওজনই। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, মিজানের পাল্লার জন্য এত ওজন এই দুইটা শব্দ, তোমাদেরকে আজকে এই দুইটা শব্দ জানাই। আমার নবী বলেন, সাকিয়াতানি ফিল মিজান, মিজানের জন্য অনেক ওজনই। হাবিবাতানি ইলা রাহমান, এই দুইটা শব্দ আল্লাহর কাছে অনেক
সুবহানাল্লাহ বলুন। আমান কি সেই দুইটা শব্দ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি কঠিন দুইটা শব্দ। এই দুইটা শব্দ যে পড়বে আসলে তার মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ, মিজানের পাল্লা যখন টানানো হবে